5 মিনিটেরও কম সময়ে শিখে নিন দুর্গাপূজার অষ্টমীতে বানানোর জন্য একটা নিরামিষ মেনু। এতে আছে 2 ধরনের পোলাও আর একটা পনির রেসিপি, পনির মহারানি। 2 ধরনের পোলাও আর পনির, পুরোটাই কিন্তু নিরামিষ। ঝরঝরে পোলাও কিভাবে বানাবেন এর রেসিপি তো আমি আগেই দিয়েছি। এখানেও আছে এক ধরনের সাদা পোলাও আর এক ধরনের জাফরানি পোলাও। জাফরানি পোলাওয়ের রেসিপি কিন্তু আমি আপনাদেরকে আগে শিখিয়েছি। আর তার সাথে আছে পনির মহারানি। এর মধ্যে না লাগছে দই, না লাগছে ক্রিম। এর জন্য একটা ভাজা মশলা তৈরি করেছি। গোটা ধনে, জিরে আর মৌরি আর শুকনো লঙ্কা একটু ড্রাই রোস্ট করে আমি গুঁড়ো করে নিয়েছি। এর মধ্যে আবার মিশিয়ে দিচ্ছি গুঁড়ো করা ড্রাই রোস্টেড কাসুরি মেথি। ভালো করে মিশিয়ে রেখে দেবো এক সাইডে। অন্যদিকে পনিরটা আমি 300 গ্রাম পনির নিয়েছি কিউব করা। তার মধ্যে হলুদ, লঙ্কা আর এই ভাজা মশলাটা একটু মিশিয়ে আমি ভালো করে রেখে দিচ্ছি। 10 থেকে 15 মিনিট রাখলেই হবে। অন্যদিকে আমি নিয়ে নিয়েছি এখানে ভেজানো কাজু বাদাম। তার মধ্যে 4-5 টুকরো আমি নিয়ে নিচ্ছি পনিরের কিউব, নিয়ে একটা পেস্ট বানিয়ে আলাদা করে রেখে দেবো। আবার সেই মিক্সিং জারের মধ্যেই আমি একটা বড় সাইজের টমেটো আর 1 ইঞ্চি আদা আমি ভালো করে পেস্ট করে নিচ্ছি। এই হলো পনির মহারানির মশলা। এবারে একটা ফ্রাইং প্যানে তেল গরম করে আমি পনিরগুলো খুব হালকা করে ভেজে নেব। হালকা করে ভাজলে পরেই কিন্তু পনির আর শক্ত হবে না। পনিরগুলো তুলে নিয়ে আমি ওই তেলেই একটু গোটা গরম মশলা ফোড়ন দিচ্ছি। ফোড়নটা 10 সেকেন্ড মতন ভাজা হয়ে গেলে পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ আর 1 টিস্পুন কাশ্মীরি শুকনো লঙ্কা। এটা একটু ভালো করে তেলে নাড়াচাড়া করে নেব, এতে খুব সুন্দর একটা রং হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে টমেটো আদা বাটাটা ছিল সেইটা। খুব ভালো করে মিশিয়ে আমি কিছুক্ষণ কষাবো। যখন এরকম একটু শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব যে কাজু বাদামের পেস্টটা ছিল ওইটা দিয়ে খুব ভালো করে লো ফ্লেমে কিন্তু এটা নাড়তে হবে। এতে এবারে পরিমাণ মতো নুন আর চিনি আমি অ্যাড করে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম সেইটা। এবারে খুব ভালো করে এটা আমি নাড়াবো। নাড়িয়ে প্রায় মিনিট 5 মতন আমি এটা স্লো কুক করব। এবারে যখন তেল ছাড়বে আমি এই পনিরগুলো এর মধ্যে অ্যাড করে দেব। পনিরগুলো আমি খুব হালকা হাতে এই মশলার সঙ্গে মিশিয়ে নেব। এবার এতে 1/2 কাপ মতন গরম জল অ্যাড করে আমি এটা ভালো করে মিশিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব, যতক্ষণ না জলটা একটু শুকিয়ে আসে আর গ্রেভিটা বেশ ঘন হয়ে যায়। দেখুন আমাদের কিন্তু পনির একদম রেডি হয়ে গেছে ভাত, রুটি বা পোলাওয়ের সঙ্গে সার্ভ করার জন্য। এবার বানাবো আমরা সাদা পোলাও। খুব সাধারণভাবেই এই পোলাওটা কিন্তু তৈরি হয়ে যাবে। এর জন্য একটা প্যানে আমি খানিকটা সাদা তেল আর ঘি গরম করে নেব। নিয়ে তাতে তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দেব। যখন ফোড়নটা একটু ভাজা হবে এতে আমি দিয়ে দিচ্ছি এই 1/2 কাপ মতন কাজু আর কিশমিশ। এবারে কাজু আর কিশমিশটা ভাজা হয়ে গেলে পরে এতে আমি দিয়ে দিচ্ছি মোটামুটি 90% সেদ্ধ করে রাখা ভাত। বাসমতি চালের ভাত। আমি বাসমতি চালটা আধ ঘন্টা ভিজিয়ে রেখে 90% সেদ্ধ করে নিয়েছি। এবারে ভাতটা দিয়ে এই কাজু কিশমিশের সঙ্গে আমি খুব ভালোভাবে এটা পুরোটা মিশিয়ে নিচ্ছি। এতে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে আমি এটা ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিচ্ছি একটু বিরিয়ানি মশলা, কিন্তু আপনারা চাইলে পরে এতে গরম মশলা গুঁড়োও দিতে পারেন। ভালো করে হালকা হাতে কিন্তু এটা নাড়াচাড়া করলেই রেডি হয়ে যাবে আমাদের সাদা পোলাও। কি সহজ না? এবারে বলবো এই সাদা পোলাওকেই কিভাবে জাফরানি পোলাও করে নেবেন। এই যে ভাতটা আমি বানিয়েছিলাম এর মধ্যেই দেখুন আমি মাঝে মাঝে একটুখানি গর্ত করে দিয়েছি। দিয়ে এর মধ্যেই আমি অল্প জাফরান গোলা জল এতে দিয়ে দেব। দিয়ে একটা তাওয়ার উপরে আমি এটা একদম গ্যাস কম করে আমি এটা মিনিট 10-15 হতে দেব। তাহলেই দেখবেন এরকম কিন্তু সুন্দর কালারের একটা পোলাও তৈরি হয়েছে। দেখুন কীরকম ঝরঝরে আর কীরকম 2 রকমের রঙের একটা পোলাও। এটা কিন্তু দেখতেও যতটা ভালো লাগে খেতেও কিন্তু সেরকমই ভালো লাগে। তাহলে এবার দুর্গাপূজার অষ্টমীর দিন নিরামিষ কী খাবেন কোনো চিন্তা নেই, এটা ট্রাই করুন। ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব।